নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছে তৃণমূল কংগ্রেস শুধু নয়, অন্যদিকে রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দলও মঙ্গলবারই অর্থাৎ আজই দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে। রাজ্যের সংখ্যালঘু প্রধান 10 কেন্দ্রের ভোটার বৃদ্ধি, আর এই বিষয়টাই চিন্তায় রেখেছে বিজেপিকে। পদ্ম শিবিরের বিধানসভা ভিত্তিক সমীক্ষায় দাবি, এই 10 কেন্দ্রে গত 7 বছরে 66.5 লক্ষ ভোটার বেড়েছে। 26-এর আগে যা চিন্তায় রেখেছে প্রধান বিরোধী দলকে। আর এখানে একটু দেখাবো আপনাদের, বিজেপির তরফ থেকে আজ যে যাওয়া হচ্ছে, বিজেপির প্রতিনিধি দল তারাও জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে। ঠিক কি কারণে? 2019 থেকে 2025 সালের মধ্যে 10 কেন্দ্রে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 10 কেন্দ্রে যে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, সেখানে তারা কোন ভোটার? বলা হচ্ছে এই 7 বছরে 10 কেন্দ্রে ভোটার বেড়েছে 66,35,257 জন। এই ভোট বৃদ্ধি এই মুহূর্তে মাথা ব্যথার কারণ বিজেপি। রাজারা নিউ টাউন কেন্দ্রে 19.96% ভোটার বেড়েছে। বারুইপুর পশ্চিমে 16.64% ভোটার বেড়েছে। সোনারপুর উত্তরে বেড়েছে 15.17% ভোটার। একই রকমভাবে মোট 10 কেন্দ্রের কথা বলা হচ্ছে। এই 10 কেন্দ্রে যেমন বারুইপুর পূর্ব, সেখানে 15.02% ভোটার বেড়েছে। সুজাপুর, মালদার সুজাপুর, সেখানে 15.01% ভোটার বেড়েছে। বিজেপি সূত্রে এমনটাই বলা হচ্ছে। এই কেন্দ্রগুলো মোট সব মিলিয়ে 10টি কেন্দ্র, এই 10টি কেন্দ্রের ভোটার বৃদ্ধি, সংখ্যালঘু প্রধান 10 কেন্দ্রের এই ভোটার বৃদ্ধি চিন্তা রেখেছে বিজেপিকে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, মূলত কি ঠিক এই বিষয়টাকে সামনে রেখেই বিজেপি যাচ্ছে নির্বাচন কমিশনে? শোনা যাচ্ছে রাজীব? কথা বলবো রাজীবের সঙ্গে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, জাতীয় নির্বাচন কমিশনে একদিকে যেমন তৃণমূল যাচ্ছে, অন্যদিকে বিজেপির প্রতিনিধি দল, রাজ্য বিজেপির প্রতিনিধি দলও আজ জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য মুখপাত্র, কি বলেছেন শোনাবো। আমরা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভার কেন্দ্রের ভোটারদের উপরে, ভোটার তালিকার উপরে আমাদের নজরদারি আছে। তৃণমূল কংগ্রেস সমস্ত বুথেই কিছু না কিছু নাম ঢুকিয়ে রেখেছে। এটা তারা করছে নির্বাচন কমিশনের উপরে একটা চাপ তৈরি করে একটা বিতর্ক বানিয়ে দেওয়া, মানে তাদের এই জালি ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ না দিতে পারে। আসলে এটা কিছুই নয়, এটা একটা দৃষ্টি ঘোরানোর প্রচেষ্টা মাত্র। হঠাৎ ভুতুড়ে ভোটার মানে কি? আসলে তৃণমূল দলটাই ভূত হয়ে গেছে, ওদের ওঝার দরকার ভূত ছড়ানো। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। রাজীব, বিজেপির তরফে কেন নির্বাচন কমিশনে যাওয়া হচ্ছে? রাজ্য বিজেপির তরফে চাপ, পাল্টা চাপের কৌশল? অবশ্যই তেমনটাই মনে করা হচ্ছে। দেখো, ভুয়ো ভোটারের অভিযোগে এবং গোটা বাংলায় 17 লক্ষ ভুয়ো ভোটার আছে, এমন অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে আজকে বিজেপির প্রতিনিধি দল। এবং সেই দলে থাকবেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং তাদের সঙ্গে থাকবেন অমিত মালব্য, ওম পাঠকরা। মূলত রাজ্যের বিভিন্ন জায়গায় বিধানসভা জুড়ে সেখানে ভোটার তালিকা যে রয়েছে তাতে কোথাও ভোটারের ছবি মিলছে না, কোথাও ভোটারের যে ইপিক নম্বর সেটি মিলছে না। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মারাত্মক অভিযোগ তোলা হয়েছে এবং এই অভিযোগকে সামনে রেখেই তারা একটি বিষয়ে দাবি জানাতে যাবেন, তা হলো বায়োমেট্রিক চালু করা হোক ভোটদানের ক্ষেত্রে। এই দাবিকে সামনে রেখেই তারা আজকে যাবে। একদিকে যখন বিকেল 5:30টায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যাচ্ছে, তার ঠিক আগেই বিকেল 4:30টার সময় বিজেপির প্রতিনিধি দলও আজকে নির্বাচন কমিশনে যাচ্ছে এবং বাংলায় 17 লক্ষ ভুয়ো ভোটারের অভিযোগ। রাজীব, ধন্যবাদ। অর্থাৎ 4:30টায় বিজেপি, বিকেল 5:30টায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।